একটি জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো মায়া সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো ইশক মোহাব্বত নিয়ে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আরো দৃঢ় বিশ্বাস নিয়ে বলুন ইয়া মুর্শিদ কেবলা। বন্ধুরে আমার, ও মুরব্বী বাবাজিরা রে, ও আমার যুবক মায়েরা, এতক্ষণ জিকির করলাম কার? একটু জবানটা খুলে বলুন কার? এতক্ষণ ধরে জিকির করলাম, ভালো লাগছে না খারাপ লাগছে? আরো মহাব্বতে নিয়ে বলুন ভালো লাগছে না খারাপ লাগছে? আরো মহাব্বত নিয়ে বলুন ভালো লাগছে না খারাপ লাগছে? বন্ধুরে আমার, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর মহাব্বতের বান্দি, জিনারা জিকিরকে ভালোবাসবে, জিনারা জিকিরকে হৃদয়ে ধারণ করতে পারবে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই জিকিরকে উসিলা করে প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে আল্লাহ আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, খবর নিলে দেখা যায় নরসিংদী সদর হসপিটালের মধ্যে কত মানুষ শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে হাজার হাজার মানুষ থেকে বাঁচাই কইরা এই মাহফিলে যে আল্লাহ এনে বসাইছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া দরকার আছে না নাই? তো একটু মহাব্বতে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জবানটা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। প্যান্ডেলে যারা বসে আছেন তারা চেষ্টা করবেন কথাটা কম বলার জন্য, কারণ আমরা যারা আলোচনা করি, কথা বললে আমাদের ডিস্টার্ব হয়। আমরা যে আলোচনা কথা বলা, এটা একটা লাইন আছে, এই লাইনটা ছিঁড়ে গেলে আমাদের আলোচনা করতে অসুবিধা হয়। আমাদের প্যান্ডেলের ডাইনে যারা আছেন ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, প্যান্ডেলের বামে যারা আছেন অনুরোধ করে বলবো যেন যেন মাহফিল, এত সুন্দর মাহফিল যেন বেসুন্দর না হয়। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা আমাকে সাহায্য করতে হবে। কিভাবে সাহায্য করবেন? আমি যেই সময় কথা বলবো, যে সময় বলবো সুবহানাল্লাহ বলার জন্য, আপনারা সুবহানাল্লাহ বলবেন। আপনারা রাজি আছেন কিনা? আর একটু মহাব্বতে বলুন রাজি আছেন কিনা? আপনারা আমাকে ওয়াদা দিয়েছেন, তো আপনারা যদি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমি অনেক খুশি হব। আমি অনেক দূর থেকে এসেছি, তো আমরা একটু মহাব্বত নিয়ে জিকির করলাম, দুরূদ পড়লাম। ভালো লাগছে না খারাপ লাগছে বাজান? তো আমি প্রথমে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। বন্ধুরে আমার, ও মুরব্বী বাবাজিরা, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমার আল্লাহ চমৎকার ভাবে ওয়াজ করতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু দ্বারা সবাইকে বোঝানো হয়। ও বন্ধুরে, ব্যাকরণের ভাষায় কুল্লু দ্বারা জামার সিগা ব্যবহার করা হয়। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা আমার, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া দেন। ও আমার মানিকনগরের বাবা, ও আমার যুবকের
দল আমার আল্লাহ জানান দিচ্ছেন, আমার আল্লাহ চমৎকারভাবে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনারা বলেন এখানে কারা কারা মরবেন না? দুইটা হাত তুলেন। ওই আমার এক বাজানে হাত তুলছে, কয় ইলা বলে মরতো না। এবার বুঝেন মাহফিলের ভিতরে কেমন মনোযোগ আছে। মাহফিলে বসতে হলে মাহফিলের আদব রক্ষা করতে হবে, মাহফিলে বসতে হলে মাহফিলে মনোযোগ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মরবেন দুইটা হাত তুলেন। দেখ মারহাবা মরবেন না, হাত তুলেন, হাত তুলেন। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখ মাশাআল্লাহ। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলতেছেন প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও গো দয়ার নবীজি, নবী গো, নবী গো, নবী গো, মৃত্যুর একটা মৃত ব্যক্তির সবচাইতে কষ্টের মুহূর্ত কোনটা গো নবী? ও গো নবী, একটা মৃত ব্যক্তির সবচাইতে কষ্টের মুহূর্ত কোনটা? তখন আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা গো, ও গো আয়েশা, তুমি কি জানতে চাওনি রে আয়েশা? তুমি কি বুঝতে চাওনি রে আয়েশা কোন সময় এটা কষ্টের মুহূর্ত? সেই সময় মা আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানার জন্য প্রশ্ন করেছি। আমার নূরের নবী ডাক দিয়ে কয়, উম্মতে মুহাম্মাদিরে, ও আমার উম্মতেরা রে, শুনে রাখো, যেই সময় আমার আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে দাঁড়ায়া যাবে, তোমার সামনে দাঁড়ায় যাবে, তখন আপনারা আমার মনো পাখিটা একবার মাথার চুলের আগার মধ্যে দৌড় মারবে, একবার পায়ের নখের মধ্যে দৌড় মারবে। ও আমার বাবা রে, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর হবে, এমন মানুষ আছে রে বন্ধু, আজরাইলের চেহারা দেখার সাথে সাথে পায়খানা প্রস্রাব করে দেয়। খবর নিলে দেখা যায় আজরাইলের চেহারা দেখার আগে যারা আল্লাহর নাফরমান বান্দা বান্দি থাকে তারা 10 দিন আগ থেকে খানা দানা বন্ধ করে দেয়। ও বন্ধু, চিল্লায়া বলেন এমন মানুষ আছে নাই? বন্ধুরা রে আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ও আয়েশা, একজন মৃত ব্যক্তির যেই সময় সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যায়, ওই সময় প্রত্যেকটা মানুষ অনেক দুঃখের মধ্যে থাকে। যেই সময় সাকরাতের মুহূর্ত শুরু হয়, ও আয়েশা রে, আয়েশা রে, আয়েশা, যেই সময় একটা মানুষের সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যায়, আস্তে আস্তে অনেক ফেরেশতারা তিনাকে সালাম দিতে থাকে, বলে ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য সালাম দেয়? তখন আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তখন কোন ফেরেশতারা আসে জানুনি? বলেন ইয়া রাসূলুল্লাহ, জানি না। তখন তার দায়িত্বে, তার খানার দায়িত্বে যেই ফেরেশতা থাকে, তার পানি খাওয়ানোর দায়িত্বে যেই ফেরেশতা থাকে, তাকে গোসল করানোর দায়িত্বে যেই ফেরেশতা থাকে, তাকে চাউনের জন্য যে ফেরেশতা থাকে, তাকে হাঁটা চলা করানোর জন্য যে ফেরেশতা থাকে, তাকে শ্বাস নেওয়ার জন্য যে ফেরেশতা থাকে, প্রত্যেকটা ফেরেশতা তাকে সালাম দিয়ে আয়েশা বলবে, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা, তোমার জন্য সারাটা দিন ফজর থেকে মাগরিব পর্যন্ত, ফজর থেকে এশা পর্যন্ত সারাটা দিন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করলাম, তোমার এক মুঠা ভাতের
জন্য রে বন্ধু, সারাটা দিন দৌড়াদৌড়ি করলাম, তোমার জন্য খাবারের জন্য দৌড়াদৌড়ি করলাম, সারাটা দিন দৌড়াদৌড়ি করার পরে রে বন্ধু একটা ভাত তোমার জন্য জোগাড় করতে পারি নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তারপরে আসবে পানির ফেরেশতা, আয়েশা বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা আপনাকে সালাম। এই কথা বলার পরে সেই ব্যক্তি সালাম উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম। উত্তর দেওয়ার পরে সেই ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, বান্দা রে, ও আল্লাহর বান্দা, তোমার একটু পানির জন্য, এক ডুব পানির জন্য সারাটা দুনিয়া আমি তন্ন তন্ন করে খুঁজে ফেললাম। পাশের নদীর নাম কি বাজান? পাশে যে নদী আছে নদীর নাম কি? আচ্ছা যাই হোক, মানিকনগরের নদী। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মানিকনগরে যেই সময় একজন মুরব্বী বাবা, শিশু বাবার যেই সময় সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যায়, তখন ধরেন তার ফেরেশতা, তার দায়িত্বে যেই ফেরেশতা ছিল, সেই ফেরেশতা আয়েশা বলে ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আমার বন্ধু, তোমার জন্য আজকে সারাটা দিন আমি সারাটা পৃথিবী তন্ন তন্ন খুঁজে ফেললাম, তোমার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারলাম না। প্রথমে গেলাম তোমার বাড়ির টিউবওয়েলের কাছে, এ টিউবওয়েল তুমি একটু পানি দাও এই বান্দার জন্য। টিউবওয়েল বলে তার জন্য আজকে এই পানির দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে যাইব সেই মানিকনগরের নদীর কাছে। নদীরা, ও নদী, তোমার বুকে এত মিলিয়ন মিলিয়ন পানি রয়েছে, তুমি আমাকে একটু পানি দাও আল্লাহর বান্দার জন্য। নদীর পানি ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা রে, তোমার সেই বন্ধুর জন্য যে পানি নিবা, বন্ধুরে, বন্ধুরে, তোমার ওই বন্ধুর জন্য যে পানি নিবা, আজকের পর থেকে তার পানির দরজা বন্ধ হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমনি এমনি ভাবে যত জায়গায় যাবে তার জন্য পানির জায়গা বন্ধ হয়ে যাবে। বন্ধুরে, বন্ধুরে, তারপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরের কষ্টের মুহূর্ত কি? তারপরে আজরাইল আসবে, তোমার জান কবজ করবে। যদি সেই ব্যক্তিটা মুমিন ইমানদার ব্যক্তি হয় তাহলে তার এতটুকু কষ্ট হবে না। আর যদি আল্লাহর নাফরমান বান্দা হয় তাহলে তার জানটা এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করবে, তার জানটা এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করবে, যেমনভাবে দৌড়াদৌড়ি করলে যেই সময় দেখবেন আপনার পিছনে 100টা বাঘ দাঁড়া হয়ে গেছে, তখন আপনি কিভাবে দৌড় দিবেন? আজরাইল এমন বাঘ, আজরাইল রে আমার আল্লাহ এমন ভাবে বানাইছে, যেই সময় আপনার আমার সামনে যদি আমি আপনি আল্লাহ নাফরমান বান্দা হয়ে যাই, একটা বার চিন্তা করেন আপনার আমার জানটা আল্লাহ কিভাবে কবজ করব। বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, একটা বার চিন্তা করেন সেই কবরের কথা, যে কবরের মধ্যে বাতি নাই, সাথী নাই, লাইট নাই, ফ্যান নাই, যে কবরটা হলো পোকামাকড়ের ঘর, যে কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, যেই সময় একটা নাফরমান আত্মার, একটা নাফরমান ব্যক্তির জানটা আজরাইল আলাইহিস সালাম কবজ করতে আসবে, সেই সময় আজরাইলকে দেখার সাথে সাথে তার কলিজাটা ফাইটা যাইব, তার হাতে পায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। বন্ধুরা, এই মানিকনগরের রোডের মধ্যে যদি কেউ বাইক অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, নরসিংদী মেইন রোডের মধ্যে যদি কোনো ব্যক্তি বাইক অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, তাদের হাতের রগগুলা যে ছিঁড়া যায়, হাতের হাড্ডিগুলা যে ভাঙ্গা যায়, এক্সরে মেশিনের মধ্যে দিলে সেইগুলা দেখা যায়। কিন্তু আজরাইলকে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ
মদদি বাগানি সে মনরে আমার আর দিও না যন্ত্রণা বলেন দেবা মনরে আমার আর দিও না যন্ত্র আহাইরে দান যদি হয় যাইতাম সোনার মদিনা বলেন নি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা قد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি যে আলোচনা করতেছি আপনাদের কি কষ্ট হইতেছে? যদি কষ্ট হয় তাহলে আমি আলোচনা শেষ করে দেব। আপনাদের কি কষ্ট হয়? আচ্ছা তো আমার বড় ভাইকে কি উঠাই দিবে নাকি? আচ্ছা যাক বন্ধুরা আমার বাবাজিরা আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরের নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবীজি তারপরের কষ্টের মুহূর্ত কোনটা? আমার নবীকে ডাক দিয়ে বললেন তারপরে কষ্টের মুহূর্ত কোনটা নবী গো? এই কথা বলার পরে যেই সময় একজন নাফরমান ব্যক্তির জান আল্লাহর ফেরেশতা আজরাইল কবজ করবে তখন তার জান পাখিটা এমনভাবে দৌড়াদৌড়ি করবে গো একবার তার জান পাখিটা চুলের আগার মধ্যে দৌড় মারবে তারপরে আবার দৌড় মারবে তার পায়ের নখের আগার মধ্যে এমনি ভাবে ছুটাছুটি করতে লাগবে। ও আমার বন্ধুরা ও আমার বাবাজিরা ছুটাছুটি করতে 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 আল্লাহর আজরাইল এমন ভাবে থাবা মারবে যে থাবা মারার সাথে সাথে আপনার আমার জান পাখিটা নিয়ে যাবে আজরাইল। এই জন্যই তো মুর্শিদ কেবলা লেখেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা বলেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহা। বাইরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না ডাইনে বামে মাটি আমার না বাইনে বামে মাটি আমার জানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তারপর আল্লাহর ফেরেশতা যখন একজন ব্যক্তি যেই সময় ইমানদার ব্যক্তিকে জান কবজ করতে আসবে জান কবজ করতে আসার পরে আল্লাহর ফেরেশতা যখন মুমিন ব্যক্তিকে ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা তোমার মুখ দিয়ে তোমার জানটা আমি কবজ করতে চাই। এই কথা বলার পরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আজরাইল আরে ও আজরাইল তুমি যে আমার মুখ দিয়া জানটা কবজ করবা তুমি যে আমার ঠোঁট দিয়া জানটা কবজ করবা এই মুখ দিয়া আমি আল্লাহরে ডাকছি এই
মুখ দিয়া এই ঠোঁট দিয়া আমি আল্লাহর নাম জপছি, যেই সময় তাহাজ্জুদের সময় হইয়া যাইতো, যেই সময় আওয়াবিন নামাজের সময় হইয়া যাইতো, ওই সময় আমি আল্লাহরে ডাকতাম, এই মুখ দিয়া আমি তোমার জান কবজ করতে দিব না। সেই সময় আজরাইল ডাক দিয়ে বলবি, ও আল্লাহর বান্দা, তোমার মুখ দিয়ে জান কবজ করতে দিবা না, ঠিক আছে ভালো কথা, তোমার কান দিয়ে আমি জানটা কবজ করব। এই কথা বলার পরে আল্লাহর মোমেন বান্দা ডাক দিয়ে বলবে, আমি আমার কান দিয়েও জান কবজ করতে দিব না। বলে, কেন রে আল্লাহর বান্দা দিবা না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, এই কান দিয়া আমি আলেম ওলামার কথা শুনছি, এই কান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত আমি শুনেছি, এই কান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণী আমি শুনেছি, এই কান দিয়ে আমি জান কবজ করতে দিব না। ঠিক আছে, এটাও মেনে নিলাম, তোমার কান দিয়ে আমি জান কবজ করব না, তোমার মুখ দিয়ে আমি জান কবজ করব না, এবার তোমার চোখ দিয়ে আমি জানটা কবজ করব। তখন আল্লাহর বান্দা ডাক দিয়া কইব, আজরাইল, ও আজরাইল, তোমাকে আল্লাহ পাঠাইছে জান কবজ করার জন্য, তুমি আমার মুখ দিয়া জান কবজ করতে দিব না, তোমারে আমার কান দিয়েও জান কবজ করতে দিব না, চোখ দিয়েও জান কবজ করতে দিব না। কেন রে আজরাইল জানোনি? আমার আল্লাহ এই বিশ্ব ভাণ্ডের মধ্যে এতগুলো নিয়ামত বানাইছে রে, এই চোখ মোবারক দিয়ে আমি আল্লাহর নিয়ামত স্বরূপ দেখেছি, আমি আমার আল্লাহর নিয়ামতগুলো দেখেছি, দেখে দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। মৃত্যুর আগ পর্যন্ত তুমি যে আল্লাহর বানানো নিয়ামত, তোমাকে দেখতে দেখতে আমি মরতে চাই। তখন আল্লাহর কাছে আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, এখন আমি কি করব? তোমার বান্দা জান কবজ করতে দেয় না, এখন আমি কি করব? এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়া কইব, আজরাইল, ও আজরাইল, তুমি তোমার ডান হাত মুবারকের মধ্যে আমি আল্লাহর নামটা সুন্দরভাবে লেখো, লেখে আমার বান্দার সামনে তুইলা ধরো। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার নামটা যদি তার চোখের সামনে ধরে কি হবে? আল্লাহ ডাক দিয়া কয়, যেমনি ভাবে একটা বাচ্চা শিশু মায়ের কুলে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, মায়ের কুলে দুধ পান করতে করতে নিদ্রায় চলে যায়, তুমি আমার নামটা যেই সময় আমার বান্দার সামনে লেখা ধরবা, ধরার সঙ্গে সঙ্গে মায়ের কোলে যেমনি ভাবে বাচ্চা ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে ঘুমায়া যাবে। এই জন্যই তো আশিকে রাসূলরা বলে, আমার আল্লাহর নামে এত মধু, মাওলা নামে এত মধু, খাইলে মধু ফোরায় না, আমরার মন হইয়াছে রে দেওয়া না, আমার আল্লাহর নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফোরায় না, আমরার মন হইয়াছে রে দেওয়ানা, আমরার মন হইয়াছে রে দিওয়ানা, আমরার আল্লাহর নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু গো, দয়াল মাওলা কোলে নিয়া মোরা মনের যাত না,
আমরার মন হইয়াছে গো দেওয়ানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের মধ্যে আমার নবী জবাব দেয়, যেই সময় একজন মুদ্রা ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে যেই সময় মারা যায় তখন তাকে খাটের উপর থেকে নামায়া মাটির মধ্যে নিয়ে আসে, বালিশ ছাড়া কোনো বিছানার চাদর ছাড়া খালি চাটির মধ্যে শোয়া দেয় গো। সেই সময় সেই মৃত ব্যক্তি ডাক দিয়া বলবে, তার সন্তানরে ডাক দিয়া বলে, বাবা রে ও বাবা, তুমি যে আমারে বিছানা থেকে নামায়া দিছো, এই খাটটা তো আমার রক্তের টাকায় বানানো, এই খাটটা তো আমি সুন্দরভাবে আমার টাকা দিয়া বানায়া দিছি। বন্ধুরে বন্ধুরে, এতবার ডাকাটা কি করবে, সেই মৃত ব্যক্তির কথা কেউ শুনবে না। এমনি ভাবে যখন পাড়া প্রতিবেশী তাকে দেখা শেষ হয়ে যাবে, দেখা শেষ হয়ে যাওয়ার পরে বড়ই পাতা গরম পানির জল রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পরে তখন যাকে সবাই দইরা নিয়ে গোসলের জায়গায় নিয়ে যাবে, তখন মৃত ব্যক্তি ডাক দিয়া বলবে, বাবু ও বাবা, তোমার তো এত আদর কইরা আমি দুনিয়ার জমিনে পালছিলাম, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, 15 তলা বিল্ডিং তোমার জন্য আমি বানায়া রাইখা গেছি, তুমি আমারে মরার সাথে সাথে তুমি আমারে বিছানার দিকে নামায়া দিছো, এখন বিছানার দিকে নামানোর পরে তুমি আমারে গোসল করার জন্য নিয়ে যাইতেছো, আমি তো আর কোনোদিন এই ঘরের মধ্যে আসবো না। এই কথা বলার পরে তার কথাকে তোয়াক্কা করে তার আত্মীয় স্বজনরা যেই সময় তিনাকে কুলে উঠাইয়া ফেলবে, যেই সময় হাতাহাতি কইরা তিনাকে গোসলের জায়গায় নিয়ে যাবে, তখন বারবার বলবে আস্তে আস্তে নিয়ে যাও, তখন বলবে আস্তে আস্তে নিয়ে যাও, কোনো কথা শোনা হবে না, কোনো কথা শোনা হবে না। এই কথা বলার পরে যেই সময় গোসল দিবে, গোসল দিতে 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 বারবার বলবে বন্ধুরে বন্ধুরে, বারবার বলার পরেও তোমার আমার কথা কেউ শুনবে না। এখন আপনারাই বলেন, দুনিয়ার মধ্যে কেউ আমাদের আপন না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। চিৎকার মেরে বলুন ঠিক কিনা। আমি একটা মায়ের গজল গিয়ে আমি শেষ করে দেব, যদি হুজুর অনুমতি দেয়, একটু। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। ওই মায়েকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মুরব্বী বাবাজিরা, আমি ছাত্র মানুষ, আমার কথাবার্তায় ভাবভঙ্গিমতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুন্নিয়তের খেদমতে কবুল করেন। আমার বড় ভাই চলে এসেছেন, ওনারা আলেম মানুষ, সবাই ওনাদের আলোচনা শুনবেন। আর সেটা সময় হলো না, ইনশাল্লাহ যদি
আপনাদের দয়া হয় বা দোয়া হয়, ইনশাল্লাহ যদি আল্লাহ আবার কোনো সময় সুযোগ দেয়, ইনশাল্লাহ আপনাদেরকে চমৎকারভাবে আবার বাকি আলোচনা শোনাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।